ওমা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিন মুমাদ্দাদা। মা আমার, বোন আমার, কটা আয়াত পড়লাম, খালি তর্জমা করব, লম্বা তফসির করব না। কি হলো? টাকা দিবে? ক টাকা? আর ওখানে নিশ্চয় 1000 খরচ। ও বুঝে ফেলেছে। ভালো করে শোনেন মা বোন, আপনিও বাড়ি যাবেন, আমিও বাড়ি যাব। আপনাদের আমি সন্তান, আপনাদের আমি আব্বা। তো আমি অসুস্থ ছিলাম কয়েকদিন। আমি প্রথমে কোনো জালসাই বলি না যে আমি অসুস্থ, আমি ক্লান্ত, তো লোকের মন ভেঙে যাবে যে তুই রুগাতে এলি কেন, তা আমি বলি না। তো সত্যি অসুস্থ, আমার দ্বারা এবছর 4টা জালসা মারা গেছে, ইন্তেকাল হয়ে গেছে, যেতে পারিনি। এই 3-4 দিন উঠেছি, এখনো বুকের খসখসানি, কাশিটা যাচ্ছে না। এখানে যে উঠেছি 4-5 রকম ওষুধ খেয়ে উঠেছি। তো কদিন বাঁচবো জানি না। এই আয়াত কটা খালি তর্জমা করে আজকের মতো ছেড়ে দিব। কিন্তু আমি আপনাদের কাছে 5-7টা মিনিট টাইম নিব। কেউ পালাবেন না। আমাকে আপনারা ভালোবাসেন জানি। কেউ মনে করে এটা আমার আব্বা, কেউ মনে করে আমার ভাই। আপনারা আমাকে ভাই বন্ধু মনে করেন, আর এই এলাকার লোক আমাকে ভালোবাসে সেটা আমি জানি। বিধায় ভালোবাসার খাতিরে, এই ভালোবাসাটা যেন আমাদের আল্লাহর জন্য হয়, জান্নাতের জন্য হয়, এই জন্য যেন হয়ে থাকে। বসবেন, খালি তর্জমা কটা শুনেন। গুনাহ 4টা বলেছেন আল্লাহ, 4টা গুনাহ। এই 4টা গুনার তফসির করতে গেলেই 4 ঘন্টা লেগে যাবে। তো আমি ছোট করে বলছি। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। 4টা গুনাহ। প্রথম নম্বর গুনাহ, মানুষকে সামনে সামনে অপমান করে। দ্বিতীয় নম্বর গুনাহ, মানুষের পেছনে কথা বলে কষ্ট দেয়। তৃতীয় নম্বর গুনাহ, মালকে গুনে 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 জমা করে রাখে। চতুর্থ নম্বরে গুনাহ, সে ধারণা করে আমার মাল আমার কোনোদিন সঙ্গী ছাড়া হবে না। 4টা মারাত্মক গুনাহ। মানুষের পেছনে কথা বলে কষ্ট দেয়, মানুষের সামনে সামনে অপমান করে কষ্ট দেয়, মালকে গুনে 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 জমা করে, আর তার ধারণা থাকে এই মাল আমাকে কোনোদিন ছেড়ে যাবে না। আল্লাহ ওই লোকগুলোর জন্য বলছেন কাল্লা লায়ুমবাদান্না ফিল হুতামা। কখনোই নয়, কখনোই নয়, কখনোই নয়, এদেরকে আমি জাহান্নামে দিব। কেউ এদেরকে বাঁচাতে পারবে না, কারো সুপারিশ আমার কাছে টিকবে না। স্বয়ং নবীজিকে বলেছেন ইল্লা বিইذনি ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি। কার এমন ক্ষমতা আছে কিয়ামতের দিনে আমার বিনা হুকুমে, বিনা পারমিশন একবার ময়দানে নেমে সুপারিশ করবে? আমি আল্লাহ কবুল করলেই তো, আমি আল্লাহ পারমিশন দিলেই তো। সেই আল্লাহ বলছেন কখনোই নয়। এর মানে হচ্ছে কসিমকালে এদেরকে মাফ করা যাবে না, এদেরকে হুতামা জাহান্নামে দেয়া যাবে। তাহলে হুতামা কি? ওমা আদরাকা মাল হুতামা। কে তোমাকে জানালো হুতামাটা কি, হুতামাটা কেমন, কালার কেমন, কাজ কি? আল্লাহ তাবারাক ওয়া তাআলা শর্টে বলছেন নারুল্লাহিল মুকাদা। হুতামাটা হচ্ছে নারুল্লাহিল মুকাদা। এই আগুনটা হচ্ছে টারবাইনের আগুন, মোটরের আগুন, এটা কয়লার আগুন, এটা কাঠের আগুন, এটা পেট্রোলের আগুন, এটা ডিজেলের আগুন, এটা গ্যাসের আগুন, এটা কিরোসিনের আগুন। আগুনের বিভিন্ন ভাগ আছে। হুতামার আগুনটা হচ্ছে আল্লাহর হুকুমের আগুন। নারুল্লাহ, এটা আল্লাহর হুকুমে চলবে। আল্লাহ বলবে ধর, চট করে ধরবে। আল্লাহ বলবে ছাড়, তো ছাড়বে। এই আগুনটা কেমন আগুন? পৃথিবীতে আমাকে এখন ধরে নিয়ে আপনারা খুঁটিতে বেঁধে দিয়ে কিরোসিন তেল ঢেলে আগুন জ্বালিয়ে দিলেন, দৌড়ে এসে কমিটি আমাকে ছাড়িয়ে নিল, চামড়াগুলো পুড়ে গেছে, সঙ্গে সঙ্গে মেডিকেলে দিয়ে দিলেন। কোথাকার দিলে? মেডিকেলে, মালদা মেডিকেলে দিলেন। মালদা মেডিকেলে ডাক্তার বলছে বেঁচে যাবে, এখনো রগ পুড়েনি, ভিতরে কলিজা ফ্যাঁসা সব ঠিক আছে, পার্স শুধু চামড়া পুড়েছে, বেঁচে যাবে। কিন্তু হুতামার আগুনটা কেমন? আমার আল্লাহ বলছেন নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। যেমন ওপরটা পুরাবে
তেমন ভিতরের মাংস পুরাবে। কারেন্টকে দেখা যায় না, কিন্তু রগে রগে ধরে। হুতামার আগুনটা রগে রগে ধরবে, হাড়ের মজ্জার ভিতরে ধরবে, মাংসর ভিতরে ধরবে, কলিজাটাও জ্বলবে, আঁতুরির ভিতরেও চলবে, গোটা বডিটা আগুন আর আগুন জ্বলবে। আল্লাহ বলছেন এই আগুনটা আল্লাহ তিতাত্তালি আলাল ফিদা, তার ভিতর পর্যন্ত পৌঁছে যাবে। আর কি করব, ইন্নাহা আলাইহিম মুসাদা, এই আগুনটা আমি যখন চালাবো তাকে আবার মজবুত করে বাঁধবো, আগে বাঁধবো তারপরে চালাবো। ফি আমাদিম মুমাদ্দাদা, ওই জাহান্নামে বড় বড় খাম্বা রয়েছে, খাম্বার সঙ্গে বেঁধে হিলতে দিব না, এমন আগুনটা আমি রগে রগে চালাবো। যারা মানুষের পেছনে কথা বলে গীবত করেছে, সামনে সামনে মার্কেটে অপমান করেছে, মালকে গুনে গুনে রেখেছে, আর ধারণা করেছে আমার মাল আমার সঙ্গী ছাড়া হবে না। ভাইরা আমার, যতটি লোক বসে আছেন, আমি আগে মেয়েদেরকে বলছি, হে আমার বেটির দল, আমার মায়ের দল, আমি যদি আপনার কাছে আগামী কাল মেহমান হিসেবে থাকি তা আপনারা অনেক খুশি হবেন যে বেটা আমার ঘরে আজকে আছে। আপনার 1000 টাকা খরচা হবে, আমি আছি, ড্রাইভার আছে, সাথে 2টা লোক আছে। আপনার সঙ্গে যদি আমি কালকে একটা দিন থাকি তো আপনারও 5000 খরচা হয়ে যাবে। আমি বড় আবদার করে আপনাদের কাছে 1000 টাকা চাইছি, আপনাদের কাছে 5000 টাকা চাইছি, বড় আবদার করে, বড় আবদার করে। সেই জাহান্নামের একটা অংশ আপনাদেরকে শুনিয়ে দিই। তারা জাহান্নামে গিয়ে দান করতে চাইবে, জাহান্নামে মানুষ দান করতে চাইবে। তাই আল্লাহ কোরআনে বলেছেন, ফাল ইয়াউমা লা ইউখাযু মিনকুম ফিদিয়াতুন ওয়ালা মিনাল্লাযীনা কাফারু মাওয়াকুমুন নারু ফাবিইসাল মাসির। ভাই আপনারা যে 4 জন উঠেলেন, ওই মুরব্বি, ও বাপজি, এবার মুসাফা করে যান, আসেন। আপনারা নিজেদেরকে শিয়ানা মাল মনে করছেন নাকি? হ্যাঁ, 2 ঘন্টা ধরে বায়ান করলেন, আর বায়ান শোনার পর এখন ফাঁকি মেরে পালাবেন তো আল্লাহ নারাজ হয়ে যাবে, আল্লাহ নারাজ হয়ে যাবে। আল্লাহর কসম দিয়ে বলছি, আল্লাহ নারাজ হয়ে যাবে যদি এই অবস্থায় কেউ পালায়। আমি কোনো মুফতি নই, আমি ফতোয়া দিচ্ছি না, তো যে যা নিয়তে দিচ্ছে আমাকে বলতে হবে না, আমি অন্য পীর, খালি এখানে দিয়ে গেলেই সে কামিল, বাহ, ঝামেলা শেষ, চলে যান। আমি একটা কথা আপনাদের কানে শুনিয়ে দিচ্ছি, যারা পালাচ্ছেন ওদেরকে খাস করে আল্লাহ মাফ করুক, না জানি ঘর জোয়ার আগে হসপিটাল না যান। খুব চালাক মনে করছেন নিজেদেরকে। একজনা উঠবেন না 10 মিনিট, একজনা কোনো মহিলা উঠবেন না, কোনো পুরুষও উঠবেন না। কেন? আমি কেনটা আগে বলে দিই। আপনি নিজেকে চালাক মনে করছেন, জিহাদের ময়দান থেকে একমাত্র মুনাফিক ছাড়া কেউ পালায়নি। এখানে আলিম বসে আছে, বলে দেখ যে আমি ভুল বলেছি, আমি জুতাটা দাঁতে করে নিয়ে ঘুরবো এই মাহফিলের সামনে। জিহাদের ময়দানে আর মাল দেওয়াটা জিহাদ, এটা আমি 1000 বার কোরআন থেকে প্রমাণ করে দিতে পারবো। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে বলেছেন, তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আগে মাল দাও তারপর তুমি জান দেবে। মালকে মুকদ্দম করেছে। এই মাল দেওয়াটাও একটা মুজাহাদা। আর এই অবস্থায় নিজেকে চালাক মনে করে শুরু করে পালিয়ে গেল, বলছে বায়ান তো শেষ হয়ে গেছে, এবার কেটে পড়, কারণ আর বসিস না, তোর মতো চালাকটা এবার তো ঘুমাবে। নিজেকে চালাক মনে করে বাপজি হে ঘরে ঘুমাতে পারবেন, কিন্তু জাহান্নামে ঘুমাতে দেবেন আল্লাহ। আজকে জাহান্নামের বায়ান করেছি, তো আমি 10টা মিনিট আপনাদের কাছ থেকে চেয়ে নিয়েছি, আমি 10টাকে 11 মিনিট করব না। কোনো আল্লাহর গোলাম আছেন 5000 টাকা দেনেওয়ালা? কেউ আছেন? দেখেন, যদি থাকে তো দেন। আচ্ছা মা বোনেরা, আমি আপনাদের কাছে আগে লোক পাঠাচ্ছি, শুনেন, বেশি লোক পাঠান, 5 মিনিটে যেন কভার হয়, 3 জন 4 জন যান। মা বোনেরা আমার, একদম কোনো নাম নিতে হবে না, কেন দিচ্ছেন এটা বলতে হবে না, চুপচাপ ব্যাগে 1000 টাকা করে দেন।